আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, এখানে মানুষ বলে নাই কি বলছে? আগে মানুষ কইছে, মানুষের মধ্যে কাফের আছে, মুমিন আছে, মুসলমান আছে। এখানে শুধু মানুষ বলে নাই কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কি বলছে? হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভালো করে ভয় করো। এক জায়গায় ভয় করবা, দুই জায়গায় চলাচল করবা, এটা হবে না। দুই জায়গায় ভয় করবা, তিন জায়গায় চলাচল করবা, এটা হবে না। ভয় করলে 10 জায়গায় 10 জায়গায় করতে হবে, 100 জায়গায় 100 জায়গায় করতে হবে। এক জায়গায় করবা, আরেক জায়গায় করবা না, এটা হবে না। এক সময় করবা, আরেক সময় করবা না, এটা হবে না। আল্লাহকে যদি ভয় করতে হয়, 24 আওয়াজ করতে হবে, একবার হায়াত থেকে মওত পর্যন্ত করতে হবে। এটা কার ফরমান? চিল্লায়ে বলে আল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, মতে ভয় করো, আর মরার আগে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। কি হইয়া? মুসলমান। মরতে হবে কি হইয়া? মুসলমান। বাঁচতে হবে কি নিয়া? ঈমান নিয়া। বাঁচতে হবে কি নিয়া? মরতে হবে কি হইয়া? মুসলমান হইয়া। মরার জন্য রেডি আছে? রেডি? একজন যেরকম রেডি মানে জামাটাও গায়ে দিয়ে রেডি, মরার জন্য নামাজ থাকবে পরের দিন। পুরো আলোচনা আজকে এদিকে শেষ করে দেব। তাহলে আল্লাহকে ভয় করতে হবে না। 2 নম্বর আয়াত পড়তে বললাম, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত বলেন, আর বলেন না, বলেন সূরা আলে ইমরানের 102 যেটা কি বলছে আল্লাহ তাআলা, এই মুমিনগণ, আল্লাহকে ভয় করো, মতে ভয় করো, ভালো করে ভয় করো। আটটা হলো নাকি মুখস্থ কথা বলতে? তাহলে গত জুমার ভাই ছিলাম ওই মসজিদে, জুমার ভাই পাল্লা এক হুজুর হাদিস নাম্বার কত করে, আয়াত নাম্বার কত করে, বাহ বাহ, আর মুসলিম তো দরকার, আয়াত নাম্বার লিখে দিয়েছি, হাদিস নাম্বার লিখে দিয়েছি, যে করে নেবেন। এমন দরকার আছে না? আছে। হুজুর ঠিক করো না ভুল করো, আপনার জানার দরকার আছে না? এটাই হলো সচেতনতা। হুজুর যার কাছে ঠিক করলেও ঠিক আর ভুল করলেও ঠিক, এটা দরকার না। আমরা কি অন্য মুসলমান না চক্ষুষ্মান মুসলমান? আর কথা বলেন কথা দুজনে। 3 নম্বর সূরা তালাকের 2 নম্বর আয়াত, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাদের জন্য বিপদের সময় তার জায়গা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করবে, তার বিপদের সময় আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধারের জায়গা আর উদ্ধারের জায়গা আল্লাহ তাআলা নিজে ব্যবস্থা করে দেবেন। তাহলে কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে। 4 নম্বর সূরা নাহলের, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সূরা নাহলের সর্বশেষ আয়াতটা কি? শেষ আয়াত না? সূরা নাহলের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 28 নম্বর আয়াত, সূরা নাহলের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। কাদের সঙ্গে? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের সঙ্গে আছেন। সুতরাং বোঝা গেল যে আল্লাহ তাআলাকে ভয় করে না, আল্লাহ তাদের সাথে নাই। আর যদি বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সঙ্গে আছেন। তারা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে কি হবে না? এরপর সূরা হুজুরাতের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে
সবচেয়ে বেশি, যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে সম্মানিত, সে সবচেয়ে বেশি। তাহলে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি দিনের ভিতরে আনতে হবে। এটা কার ফরমান? আল্লাহ বলেন আল্লাহ। বুঝলাম? তাই তুমি বলছো না, রাগ করে কি আবার রাগ করে আপনাদেরকে একটু সজাগ করার চেষ্টা করছি। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এটা কার ফরমান রে বাবা? আল্লাহর কার ফরমান? কয়টা বললাম? চারটা, পাঁচটা কয়টা বললাম? এখানে তিনটা, এগুলো দুইটা। কোরআন শরীফ থেকে পাঁচটা আয়াত বলছি, আরো আছে, তাতে গুরুত্ব বলার সময় নেই। তাহলে কোরআন শরীফ থেকে আজকের বয়ানে পাঁচটা আয়াত বললাম। এই পাঁচটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে আর মুমিনকে কাকে ভয় করার কথা বলেছেন? কাকে? আল্লাহর ভয় যদি কোনো দিকে আসে আর কিছু লাগে না। এবার হাদিস চলে যায় সময়। মুসলিম শরীফের 2700